ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানের আরটিভির বিশেষ অনুষ্ঠান শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা চেয়েছিলাম তাদের ঐতিহ্যবাহী ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি মেনু নির্বাচন করি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে উপস্থিত করছি আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। কোন জেলা থেকে এসেছেন, কি আপনার নাম জানতে চাই? লক্ষ্মীপুর জেলা থেকে আসছে, আমার নাম শারমিন আক্তার। আজ কি করে দেখাবেন? আজ করে দেখাবো ডিম ধনিয়া আলুর চপ। এটা কি লক্ষ্মীপুরের ট্রেডিশনাল একটা ইফতার আইটেম? আচ্ছা, আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন? আপনাদের সাথে যুক্ত হয়েছে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, কিভাবে? আরটিভির অনলাইনে প্ল্যাটফর্মে দেখছি, তো ওখানে ইমেল করেছি। আচ্ছা, সাধারণত লক্ষ্মীপুরের মানুষেরা ইফতারে কি খেতে পছন্দ করে? সাধারণত লক্ষ্মীপুরের মানুষরা ইফতারে আপনার ডিম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা এইসবই তাদের ইফতারের সময় চলে। নিজস্ব কিছু নেই আপনাদের? জি, আমাদের একটা শরবত বানানো হয়। কিভাবে? এই শরবতটা হচ্ছে আপনার চিরা, তারপর নারকেল আর কলা দিয়ে তারপর শরবতটা বানানো। আচ্ছা, এটা কি ব্লেন্ড করতে হয়, তাই তো? জি জি, ব্লেন্ড। আচ্ছা, আমরা আজকে কি শিখছি? ধনিয়া পাতা, ডিম আলুর চপ। আচ্ছা, তাহলে এটার জন্য কি কি লাগছে? এখানে আমার আলু লাগছে, ব্রেড ক্রাম্ব লাগছে, তারপর ডিম লাগছে, লেবুর রস লাগছে, আদা রস লাগছে, তারপর চাট মশলা লাগছে, দুধ লাগছে, লিকুইড দুধ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, গোলমরিচ গুঁড়া, লবণ আর শুকনো মরিচ। আর লাগবে শেফ চয়েসের সরিষার তেল আর গুঁড়ো মশলা। আচ্ছা, তাহলে আমরা চলে যাই রান্নায়। প্রথমে কি করছি? প্রথমে আলুটা নিচ্ছি। আচ্ছা, আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখা, তাই তো? কতটুকু নিব? 1 কাপ আন্দাজে। 1 কাপের মতো আমরা আলু নিচ্ছি সিদ্ধ করে রাখা। এরপর পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, এরপর কি দিচ্ছি? তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচটা ঝাল যে যতটুকু খায়। আচ্ছা, আপনারা কি ঝাল বেশি খান? জি, আমরা একটু ঝালটা বেশি খাই। আপনাদের অঞ্চলে সবাই বেশি ঝাল খায়? হ্যাঁ। আচ্ছা, এরপর আদার রস সামান্য একটু। আদার রস থেতলিয়ে রস করে নেওয়া। জি। কুচি আদা কেন দিলেন না? রস কুচি আদাটা আপু আপনার দাঁতে লাগে, তো এই জন্য অনেকে পছন্দ করে। আচ্ছা, রসটা ফ্লেভারের জন্য। আর লেবুর রসটা, আচ্ছা, লেবুটা একটু গ্রানের জন্য। আর চাট মশলা কতটুকু? আচ্ছা, আর লাগছে আমার গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই রইল শেফ চয়েসের ধনিয়া গুঁড়া। আর লাগছে শেফ চয়েসের ধনিয়া গুঁড়া। আচ্ছা, কতটুকু দিচ্ছি? একটু পরিমাণ মতো। আর জিরা গুঁড়াটা লাগছে। এই রইল। আর লাগছে শেফ চয়েসের জিরা গুঁড়া, তাও পরিমাণ মতো। আচ্ছা, এবার কি করব আমরা? আমি হাতটা ওয়াশ করে রেখেছি, আমি ইউজ করি। ভালো হয়ে এটা মাখিয়ে নিতে হবে। জি জি। এরপর কি আমরা এটাকে ভাজবো? হ্যাঁ। তাহলে আমরা একটু প্যানটা গরম করে ফেলি। যেহেতু আপু এটা আমাদের ধনিয়া পাতার সবশেষে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি। আচ্ছা, আমাদের প্যানটা হিট হয়ে গেছে। আমরা একটু সরিষার তেলটা দিয়ে নিই। আপনি যদি একটু সরিষার তেল দিয়ে দিতেন আমাদের। ডুবো তেলে তো ভাজবো, একটু তেলটা একটু বেশিই লাগবে আপু। আচ্ছা, 250 মিলিলিটার আমরা তেল দিয়ে নিলাম। এখন তেলটাকে একটু গরম করব। তেলটা গরম হতে হতে কিন্তু আপনিও চপের শেপ দিয়ে দিতে পারবেন। আপনাদের অঞ্চলে কি চপ একটু বড় বড় সাইজের করে, তাই তো? একটু বড় বড় সাইজের করে। আচ্ছা, এটার ভেতরে আপনি কি দিলেন? এটার ভিতরে ডিমটা দিলাম আর ধনিয়া পাতা একটু দিব। আচ্ছা, যেহেতু ধনিয়া পাতার চপ তো সেই জন্য ধনিয়া পাতা একটু বেশি যাবে। আচ্ছা, এটাকে গোল গোল করে। জি জি। আচ্ছা, এবার এটাকে গোল লম্বা করে করে চেপে চেপে নিতে হবে। এবার আমরা কি করব? এখানে লিকুইড দুধ আছে আমার, আর একটা ডিম আছে। আর একটু গোলমরিচ দিব। কতটুকু পরিমাণ দিচ্ছি? অল্প একটু। আচ্ছা, এরপর এটাকে ফেটিয়ে নিতে হবে। আর একটু লবণ।
সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। বাহ, বেশ ভোজন রসিক মনে হচ্ছে আপনাদের অঞ্চলের মানুষজন। জি জি। নোয়াখালীর তো একদম পাশেই লক্ষ্মীপুর, তাই না? জি, নোয়াখালীর পাশেই লক্ষ্মীপুর। আসলে লক্ষ্মীপুরটা নোয়াখালীতে পড়ছিল, আচ্ছা। তো এখন নতুন করে কি জেলা লক্ষ্মীপুর হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করছি? এখন আমরা ডিমের লগে আলু দিয়ে এটাতে চটকাই দিছি। আচ্ছা, তাহলে আপু আপনি এভাবে বাকি চপগুলো তৈরি করতে থাকুন, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি। আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু আমাদের চপগুলো কি তৈরি হয়ে গেছে? জি, অবশ্যই তৈরি। আচ্ছা, তাহলে এখন কি করব? এখন আমরা প্রথমে ডিমের মধ্যে চপটা নিলাম। আচ্ছা, ব্রেড ক্রাম দিব, তাই তো? বাহ, আয়ন বেড ক্রামে দিয়ে তেলের মধ্যে। আচ্ছা, আমি আপনাকে ভাজতে সাহায্য করি। লক্ষ্মীপুরে ঘোরার জন্য কোন কোন জায়গা আছে? কুয়াশা দিঘি, তারপর মেঘনা নদী, তারপর আছে জিন মসজিদ, তারপর আলেকজান্ডার। এই হচ্ছে লক্ষ্মীপুরের ঘোরার মতো জায়গা। আলেকজান্ডারটা কি? বলা হয় মিনি কক্সবাজার। আচ্ছা, এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, জি, তাই জি। তো? বাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে এটা। আমাদের এটা কি হয়ে গেছে? জি জি আপু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে প্লেটটা এগিয়ে দিই। এই রইল আপু আপনার সার্ভিং প্লেট। বাহ, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাহ, তৈরি হয়ে গেল আমাদের লক্ষ্মীপুরের ধনিয়া ডিম আলু চপ। বাহ, লক্ষ্মীপুরের ট্রেডিশনাল ইফতার রেসিপি ধনিয়া ডিম আলুর চপ দেখতে খুব সুন্দর হয়েছে। আসলে খুবই সহজ একটা রেসিপি। লক্ষ্মীপুরের এই ট্রেডিশনাল ইফতার রেসিপিটা যে কেউ চাইলেই বাসায় তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর রেসিপিটা শেখানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।